অ্যাপেল অলরেডি iOS 18.5 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে বেশ কয়েকদিন হয়ে যায়। ইতিমধ্যে হয়তো অনেকেই আপডেট করে নিয়েছেন, আবার অনেকেই অপেক্ষায় রয়েছেন আপডেট করার। সেই ক্ষেত্রে আপনি যদি আপডেট করার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে। যারা এখনো আপডেট করেন নাই, তারা সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে গেলে এখানে আপডেটটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে আপডেটটি করতে পারেন। এই আপডেটে বেশ কিছু নতুন ফিচার রয়েছে, যেগুলোর বিষয়ে এর আগের একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে সেই বিষয়গুলো আমি শেয়ার করেছি। তাই আজকে আর নতুন ফিচার নিয়ে কথা বলছি না, আজকে কথা বলবো এই আপডেটটা কেমন পারফরমেন্স দিচ্ছে, সেই সাথে বাগস কেমন রয়েছে বা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। বিশেষ করে এই আপডেটে মডেম ফার্মওয়্যারের চেঞ্জ এসেছে, যার কারণে কানেক্টিং রিলেটেড ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডাটা, হটস্পট, এয়ারড্রপ এই টাইপের যে সকল ফিচার রয়েছে, এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনি যদি কোনো সমস্যা ফেস করে থাকেন, তাহলে এই আপডেটে তার সমাধান আপনি পাবেন। কারণ এই আপডেটে মডেম ফার্মওয়্যারের চেঞ্জ নিয়ে আসছে অ্যাপেল, যার কারণে এই টাইপের কোনো ইস্যু থাকলে সেগুলো এই আপডেটে অ্যাপেল ফিক্স করেছে। এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। অ্যাপেলের একটা আইওএস যত উন্নত হবে, মানে দিন দিন যত বাড়তে থাকবে সেই আপডেটের বয়স, সেই আপডেটের পারফরমেন্স তত ভালো হবে এবং ব্যাটারি লাইফ ততটাই ভালো হবে। এখন যেমন iOS 18-এ যেরকম ব্যাটারি লাইফ পাওয়া যাচ্ছে, শুরুতে যখন iOS 18 রিলিজ করলো অ্যাপেল, তখন কিন্তু এরকমটা ছিল না। যত দিন যায় তত এটা উন্নত হতে থাকে। বিশেষ করে এই যে কয়েকদিন যাবৎ ব্যবহার করছি, এবং এই ক্ষেত্রে দেখেন আমার এখানে লাস্ট যে 10 দিনের পারফরমেন্স শো হচ্ছে, এবং এই ক্ষেত্রে অ্যাভারেজ আমার এখানে 7 ঘন্টা প্লাস স্ক্রিন টাইম। এই ক্ষেত্রে দেখেন আমি প্রায় 7 ঘন্টার প্রতিদিন ফোন ব্যবহার করেছি, এবং ফোন ব্যবহার করার ক্ষেত্রে কি কি ব্যবহার করেছি তার ডিটেলস কিন্তু নিচের দিকে দেওয়া রয়েছে। এবং এখানে আমি কোনোদিনই কিন্তু 100% ব্যাটারি শেষ করতে পারি না। এটা গ্রাফটা যদি আপনি ক্লিয়ারলি দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এবং এই যে 10 দিন, এই 10 দিনের কোন অ্যাপ কত ঘন্টা আমি ব্যবহার করেছি তার ডিটেলস এখানে শো করানো যাচ্ছে, এবং সেই সাথে কোন অ্যাপে কতটুকু চার্জ খেয়েছে সেটাও কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন। তো এই ক্ষেত্রে বলা যায় যে, যেহেতু আমি ইউটিউব দেখেছি, তারপর ফেসবুক ব্রাউজ করেছি, ক্লাশ অফ ক্লান গেমটা খেলেছি, অ্যান্ড প্লেয়ারে আমি ভিডিও দেখেছি, ইত্যাদি বিষয়ের কারণে কিন্তু আমার ব্যাটারি কিছুটা হলেও ড্রপ করেছে। এছাড়া অন্য কোনো অ্যাপে কিন্তু আমার এই বিষয়টা আর নেই, কারণ অন্য কোনো অ্যাপ আমি তেমন একটা ব্যবহারই করি নাই। যে অ্যাপগুলো ব্যবহার করছি, এবং এটা সঠিক যে এই অ্যাপের কারণেই আমার ব্যাটারিগুলো খরচ হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আপনি দেখতে পাবেন এই আপডেটে ব্যাটারির যে বিষয়টা, এটা অনেকটাই উন্নত করা হয়েছে। নর্মালি আগের যে আপডেট, সে আপডেটের তুলনায় এখানে ব্যাটারি লাইফ বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই ক্ষেত্রে ব্যাটারি ড্রেনের কোনো ইস্যু নেই, বা ফোন যে অতিরিক্ত হিট হয় এরকম কোনো ইস্যু নেই। যেহেতু এখন প্রচণ্ড গরম আমাদের বাংলাদেশে, তারপরও কিন্তু বেশ স্বাভাবিক পর্যায়ে চলছে এই আপডেটেড ডিভাইস। আপনি যেই ভার্সনেই থাকেন না কেন, আপনার ডিভাইসে পারফরমেন্স ভালো পাওয়ার সবচেয়ে বড় মূল মন্ত্র হচ্ছে অ্যাপ যেগুলো আপনি ব্যবহার করেন রেগুলারলি, সেই অ্যাপগুলো আপডেট করে রাখা। আপনি এটা কিন্তু প্রতিটা আপডেটই করবেন, অন্তত 3 থেকে 4 দিন পর পর করবেন। অ্যাপ স্টোরে যাবেন, আপনার অ্যাপেল আইডির প্রোফাইলে যাবেন, কোনো অ্যাপ আপডেট থাকলে সেটা আপনি আপডেট করে নেবেন। এবং এই কাজটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি। প্রতিদিনই আমি অ্যাপ স্টোরে গিয়ে চেক করি কোনো অ্যাপের আপডেট রয়েছে কিনা, এবং এটা আপনাকেও আমি করতে বলছি। এছাড়া অনেকে স্টোরেজ বাগ নিয়ে কথা বলেন, চলুন সেই বিষয়টা কথা বলি। এই ক্ষেত্রে সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসলে এখন দেখেন এখানে আমার স্টোরেজ 81 জিবি কিন্তু স্টোরেজ অলরেডি দখল করেছে, এবং সেই সাথে যদি আমি নিচের দিকে সিস্টেম ডেটার দিকে যাই, এখানে 11 জিবি প্লাস দেখাচ্ছে। নর্মালি এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট স্টোরেজের ক্ষেত্রে। তো এটা কেন হয়? কারণ এখানে যে আমার স্টোরেজগুলো, এখানে দেখেন আমার অন মাই ফোনে এইখানে প্রায় 10 জিবি প্লাস ফটোস রয়েছে, ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে। এগুলোতে কিন্তু ক্লাশ জমছে। এই ক্লাশগুলো ক্লিয়ার করলে কিন্তু স্টোরেজ অনেকটাই কম আসবে। এছাড়া আরো অনেক বিষয় রয়েছে, যেমন ফটোস অ্যাপে আমরা রিসেন্টলি ডিলেট যে ফোল্ডারটা রয়েছে, এখানে আমরা অনেক সময় এই ডিলেট ফোল্ডারটা ক্লিয়ার করি না। এটা যদি আমি ক্লিয়ার করে দেই, যে এখানে যতটুকু ফাইলই রয়েছে সেগুলো যদি আমি এখানে ডিলিট করে দিলাম, এরপর আমরা হয়তো বিভিন্ন ধরনের মুভি, নাটক, সিনেমা ডাউনলোড করি।
সেগুলো কিন্তু ফাইলস অ্যাপে থাকে, মিউজিক ডাউনলোড করলে সেগুলোও থাকে। সেগুলো আপনি অনেক সময় ডিলিট করেন বাট এগুলো রিসেন্টলি ডিলিট ফোল্ডারে কিন্তু থেকে যায়। যেমনটা আমার ফটোস অ্যাপে থেকে যায় ঠিক সেম ভাবে এখানেও থেকে যায়। এখান থেকে যদি এরকম কোনো কিছু থাকে সেগুলো ডিলিট করে দেন। যেমনটা আমার এখানে ছিল আমি ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমি আবার সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে যাই তাহলে এখন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু এখন 64 জিবি প্লাস চলে আসছে যেখানে আগে 81 জিবি প্লাস ছিল। এখন এখানে প্রায় 20 জিবির মতো কমে আসছে। সেই সাথে অন মাই আইফোন এটা কিন্তু প্রায় 10 জিবি ছিল। এখন এটা কিন্তু 5 জিবি প্লাস মানে 6 জিবির কাছাকাছি চলে আসছে। তো এখন আমি Facebook, YouTube এগুলো যদি এগুলোর ক্লাস ক্লিন করলে এটা আরো কমে আসবে এবং এখন দেখেন এখানে যে সিস্টেম ডাটা এটা কিন্তু অনেকটাই কমে আসছে। 6 থেকে 7 জিবির কাছাকাছি চলে আসছে যেটা আগে 11 জিবি প্লাস ছিল। এভাবে আপনি আপনার বিভিন্ন অ্যাপের যে ক্লাস জমে সেগুলো ক্লিন করার মাধ্যমে আপনার স্টোরেজে বাগ রয়েছে এটা আপনি ফিক্স করতে পারবেন। এরপর বিষয় হচ্ছে যে এই আপডেটটি কেমন পারফরম্যান্স দিচ্ছে যারা আপডেট করে নিয়েছেন তারা কি বলছেন? এই বিষয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটি পোলের আয়োজন করা হয়েছিল এবং সেখানে মোটামুটি 47% ইউজার জানাচ্ছেন যে এই আপডেট থেকে পারফরম্যান্স ভালো পাওয়া যাচ্ছে। এছাড়া অনেকেই এখন পর্যন্ত আপডেট করেন নাই সেটাও জানাচ্ছেন। এখানে প্রায় ২,০০০ ইউজার এখানে ভোট দিয়েছেন এবং তাদের কাছ থেকে কিন্তু বেশ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে যে এই আপডেটটি আসলে অনেক ভালো পারফরম্যান্স দিচ্ছে। বিশেষ করে ব্যাটারি ড্রেন নেই, কোনো ধরনের বাগস যেগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাপল ফিক্স করেছে এই আপডেটে। তাই আপনি নির্দ্বিধায় এই আপডেট যদি এখন পর্যন্ত না করে থাকেন আপনি আপডেট করতে পারেন। কারণ এই যে ২,০০০ লোক আপডেট দিয়েছে এর ভিতরে 50% আপডেট দিয়ে ভালো পারফরম্যান্স পাচ্ছে এবং এর ভিতরে আরো 50% দেখা যাচ্ছে এখনো আপডেট করে নাই। রিভিউ ভিডিওর জন্য অপেক্ষায় রয়েছেন। এছাড়া আপনার যদি iPhone রিলেটেড কোনো ইস্যু থাকে, কোনো সমস্যা থাকে যেটা হয়তোবা আপনি আমার YouTube এর কমেন্টে আপনি শেয়ার করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার জন্য আমি আমার এখানে ভিডিও ডেসক্রিপশনে আমার Facebook প্রোফাইল দিয়ে রাখবো। চাইলে আপনি আমার Facebook এ এসে আমাকে মেসেঞ্জারে আপনার যে সমস্যাগুলো আছে শেয়ার করতে পারেন। আমি আমার ফ্রি টাইমে অবশ্যই আপনার মেসেঞ্জার এর উত্তর দিব এবং আপনার কোনো সমস্যা থাকলে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডেসক্রিপশনে আমার এই Facebook প্রোফাইলের লিংক দেওয়া থাকবে। এছাড়া আপনি Facebook এ গিয়ে আমার নাম রাজীব লিখে সার্চ করলেও কিন্তু আমার এই আইডিটি আপনি পেয়ে যাবেন। তো আপনাদের যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই আমার এই আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন এবং সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন। বেশ কয়েকদিন যাবৎ iOS 18.5 অফিসিয়াল আপডেটটি ব্যবহার করছি এবং ব্যবহার করার পর থেকে তেমন কোনো ইস্যু কিন্তু এখন পর্যন্ত আমি ফেস করিনি। যদিও প্রচণ্ড গরমের কাল আমাদের দেশে তার ভিতরেও কিন্তু ফোন বেশ ঠান্ডাই রয়েছে এবং যথেষ্ট ব্যবহার করার পরও ফোন তেমন একটা হিট হচ্ছে না। বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে গেমিং করার ক্ষেত্রে বা নরমালি সব বিষয়ে কিন্তু বেশ ভালো পারফরমেন্স এক কথায় বলা যায়। এছাড়া অনেকেরই প্রশ্ন থাকতে পারে ডিসপ্লে জনিত কোনো ইস্যু রয়েছে কিনা? iOS 18 এ এখন পর্যন্ত এই টাইপের কোনো ইস্যু দেখা দেয় নাই। যদিও হাজারে ২-১টা বা লাখে ২-১টা হতে পারে এটা খুব স্বাভাবিক একটা বিষয়। বাট যারা iPhone 13 সিরিজ ব্যবহার করেন তাদেরও একটা কমন প্রশ্ন থাকে ডিসপ্লে ইস্যু হবে কিনা? সেই ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আপডেট করতে পারেন। এরকম কোনো ইস্যু এখন পর্যন্ত বাংলাদেশে কারো হয়েছে বলে শুনি নাই বা বাংলাদেশের বাইরে কারো হয়েছে কিন্তু সে বিষয়টাও এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। তাই যারা আপডেটের অপেক্ষায় রয়েছেন নির্দ্বিধায় আপডেট করতে পারেন এবং এই আপডেটটি বর্তমানে বেশ ভালোভাবেই চলছে। সবাই বেশ ভালো পারফরম্যান্স পাচ্ছে। তাই আপনার অপেক্ষা যদি থাকে এখন পর্যন্ত আপডেট করার তাহলে আপনি আপডেটটি করে নিতে পারেন। সবকিছু বেশ ঠিকঠাকভাবে চলছে। এছাড়া অনেকেরই আরো বেশ কিছু কমন প্রশ্ন থাকে সেগুলোর জন্য অবশ্যই আমি আমার Facebook প্রোফাইল শেয়ার করেছি। সেখানে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যা শেয়ার করতে পারেন। এই ছিল ভিডিও iOS 18.5 অনেকেই রিভিউ ভিডিওর জন্য অপেক্ষা করেছিলেন। আশা করি আপনাদের অপেক্ষার অবসান হলো। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত iPhone রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।